আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ক্রিকেটের রান তাড়া করতে নেমে হেরে যাওয়ার ঘটনা তো নতুন কিছু নয়। কোনো দল লড়াই করে হেরে যায়, আবার অসহায় আত্মসমর্পণ করে কোনো কোনো দল। তবে মঙ্গোলিয়ার সঙ্গে যা হলো তাকে রীতিমতো লজ্জার রেকর্ডই বলা চলে। জাপানের বিরুদ্ধে টি-20 ম্যাচে খেলতে নেমে তারা মাত্র 12 রানে অল আউট হয়ে গেল। মঙ্গোলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বর্তমানে জাপান সফররত। সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছিল সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। কেন্ডেল কান্দোয়াকি ফ্লেমিংয়ের জাপান টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে 7 উইকেটে 217 রান। এই রান তাড়া করতে নেমে লুভাসজুন্দাই আর্ডেনবালগামের মঙ্গোলিয়া মাত্র 12 রান করতে পেরেছে। 205 রানে হেরেছে তারা। মঙ্গোলিয়ার 7 জন ব্যাটার একেবারে গোল্লা পেয়েছেন ব্যাট হাতে। জাপানের হয়ে কাজুমা কাটো স্ট্যাফোর্ড তুলে নিয়েছেন একাই 5 উইকেট। এর সঙ্গেই পূর্ব এশিয়ার এই দেশ একেবারে অপ্রত্যাশিত এক রেকর্ড করে ফেলেছে। এখন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন রান করা দেশের তালিকায় 2 নম্বরে মঙ্গোলিয়া। প্রকাণ্ড লাইব্রেরিতে কাঠের আলমারিতে থরে থরে সাজানো অজস্র বই। আলমারির সঙ্গে সংযুক্ত রয়েছে টেবিল চেয়ার। একমাত্র সেখানে বসেই এইসব বই পড়তে পারেন পাঠকরা। বাড়ি নিয়ে যাওয়া তো দূরস্ত, এসব বই নিয়ে নিরিবিলিতে বসে পড়বারও উপায় নেই কোনো। কারণ লোহার ভারী পোক্ত শেকল দিয়ে আলমারির সঙ্গে বাঁধা রয়েছে বইগুলি। ইংল্যান্ডের হেয়ারফোর্ড ক্যাথিড্রাল লাইব্রেরিতে গেলেই দেখা মিলবে এমন আশ্চর্য দৃশ্যের। অস্বাভাবিক লাগলেও মধ্যযুগী ইউরোপের প্রায় সমস্ত লাইব্রেরিতে এভাবেই শেকল দিয়ে বেঁধে রাখা হতো বই। আসলে তখনও আবিষ্কৃত হয়নি প্রিন্টিং প্রেস। সে যুগের সমস্ত বই লেখা হতো হাতে। এক একটি বই সম্পূর্ণ লিপিবদ্ধ করতে বা অনুলিপি তৈরি করতে লেগে যেত কয়েক মাস। ফলে একদিকে যেমন তা ছিল মূল্যবান, তেমনই ছিল দুষ্প্রাপ্য। চুরি ঠেকাতেই তাই শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা। 18 শতকের শেষ দিকে প্রিন্টিং প্রেসের উদ্ভাবনের ফলে সহজলভ্য হয়ে ওঠে বই। ধীরে ধীরে ইউরোপ থেকে অবলুপ্ত হতে শুরু করে এই ধরনের চেইনড লাইব্রেরি। বর্তমানে বিশ্বের শেষ চেইনড লাইব্রেরি হিসেবে টিকে রয়েছে শুধু হেয়ারফোর্ডের পাঠাগারটি। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নির্মাণের সামগ্রী, বস্ত্র, ওষুধ, এমনকি বন্যপ্রাণীও আমদানি করা হয় এক দেশ থেকে অন্য দেশে। কিন্তু দাগী অপরাধী আসামিদেরকেও। হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনা ঘটে নেদারল্যান্ডসে। অন্য দেশ থেকে সেখানে আমদানি করা হয় কারাবন্দীদের। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। কিন্তু ডাচ প্রশাসনের এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণ কি, খুলেই বলা যাক বিষয়টা। চোর ডাকাতের উপদ্রব সেখানে নেই বললেই চলে। বিগত 100 বছরে মাদক চক্র, ধর্ষণ কিংবা হত্যার মতো অপরাধের সংখ্যাও নিতান্তই হাতে গোনা। বিশ্বের সবচেয়ে নিরাপদতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে নেদারল্যান্ডস। এমনকি 2013 সালে অপরাধীর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সে দেশের 19টি কারাগার। এমন নজির নিঃসন্দেহে ইতিবাচক। তবে কারাগার বন্ধের ফলে কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছিল প্রায় 2000 মানুষের। এই সমস্যার সমাধান করতে 2016 সালে নরওয়ে সহ একাধিক দেশ থেকে কারাবন্দীদের আমদানি শুরু করে ডাচ সরকার, শুধুমাত্র জেলগুলো চালু রাখার জন্য। এমন ঘটনা বিশ্বের ইতিহাসে বিরলই বটে। রাস্তার মাঝে বসানো এক প্রকাণ্ড দাবার বোর্ড। আয়তন অন্ততপক্ষে 10 থেকে 12 ফুট তো বটেই, তার সঙ্গে মানানসই আয়তনের প্রকাণ্ড সব ঘুঁটি। তাদের উচ্চতা 2 থেকে 2.5 ফুট। দক্ষিণ পশ্চিম রাশিয়ার এলিস্তার শহরে গেলেই দেখা মিলবে এই দৃশ্যের। শহর জুড়ে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য দাবার বোর্ড। শহরের বড় বড় বহুতল এবং সরকারি ভবনগুলিও নির্মিত দাবার ছকে ধাঁচে। রাশিয়ার এই অদ্ভুত জনপদ পরিচিত সিটি অফ চেজ বা দাবার শহর নামে। দাবার প্রতি অন্ধপ্রেম থেকে 1998 সালে শহরটি তৈরি করেন রুশ রাজনীতিবিদ ও ব্যবসায়ী নিকোলায়েভিচ ইলিমেনজিনভ। সে বছর এই শহরে আয়োজিত হয়েছিল দাবা অলিম্পিয়াড। তবে রাতারাতি শহরটি নির্মাণের জন্য বহু মানুষকে স্থানান্তরিত হতে হয়েছিল অন্যত্র। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।